শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাদি হাসান এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিবারের মতো এবারও একজন সফল স্টুডেন্টের সাথে কথা বলবো যে সাম্প্রতিক সময়ে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা রিসিভ করেছে। জানতে চাইবো তার সফলতার কথা, জানতে চাইবো তার পরিশ্রমের কথা এবং জানতে চাইবো জাপানে গিয়ে সে কি করবে। পাশাপাশি অবশ্যই শেয়ার করবে তার অভিজ্ঞতার কথা যে এমিনেন্ট বা এক্সেল এর সাথে তার সময়টা কেমন কেটেছিল। এখন প্রথমেই পরিচিত হয়ে আমাদের সেই কৃতি শিক্ষার্থীর সাথে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আহাদ আলী। আচ্ছা আহাদ, দেশ তো অনেক ছিল, কেন জাপানকে নিলেন? আর আমার ছোটবেলা থেকে গাড়ির প্রতি অনেক আকর্ষণ, এই জন্য আমি জাপানকে চুজ। এখন জাপানে গিয়ে কি নিয়ে পড়াশোনা করতে চান আহাদ? এই গাড়ি নিয়ে একটু পড়াশোনার ইচ্ছা আছে, পাশাপাশি আইসিটি বিভাগেও ইয়া করতে চাই। অনেক ভালো। কারণ আহাদ, অনেকে তো জাপানে যায়, পড়াশোনা করে এবং সেখানেই থেকে যায়। আপনি কি দেশে ফিরবেন? অবশ্যই ফিরবো, কারণ ফ্যামিলি আছে, আপনার আছেন, বন্ধু বান্ধব আছে, এই জন্য ফিরবো। আবার অনেকে দেশে আসে, বিয়ে করে আবার চলে যায়। আপনার মধ্যে কি ওরকম কোনো চিন্তা ভাবনা আছে? স্যার এখন আপাতত কিভাবে বলি শিওর না। আচ্ছা আহাদ, মানে জাপানের ভাষার ব্যাপারে অনেকের অনেক ভীতি কাজ করে যে এই ভাষাটা কঠিন, শিখতে গিয়ে কষ্ট হবে বা পারবে না। কারণ আপনার কাছে এই জাপানের ভাষাটা কেমন লাগে? স্যার কঠিন বলতে কিছুই নাই, চেষ্টা করলে অবশ্যই হবে। আচ্ছা, আমরা যে চেষ্টা করি। আচ্ছা আহাদ, আপনি কোন প্রেফেকচার বা কোন ইমিগ্রেশনে যাচ্ছেন? টোকিও ইমিগ্রেশন। এখন অনেকে বলে টোকিও ইমিগ্রেশন থেকে সিইউ আসে না বা ভিসা পাওয়ার চান্স কম থাকে, এগুলো কি সত্যি আহাদ? এগুলা তেমন সত্যি হইতে পারে, ওই যে 2-3-4 নাম্বারে এজেন্সিতে গেলে এরকম হয়। আহাদ, এখন আপনি এজেন্সি অনেক ছিল যেটা আপনি বললেন, এখন এত এজেন্সি থাকতে আপনি আমাদের এমিনেন্ট বা এক্সেল কে কেন বাছাই করলেন? স্যার আমি অনেক দিন ধরে আপনাদের এজেন্সি নিয়ে গবেষণা করতেছি বা দেখতেছি, সাকসেস রেটটা অনেক বেশি, এই জন্য আর কি এটা চয়েস করা। আচ্ছা আহাদ, মনে করেন আমরা আপনাকে অনেক সময় অনেক ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি, যেমন ভাষা শেখানোর চেষ্টা করছি, পেপার ওয়ার্কের চেষ্টা করছি, এম্বাসিদের সাপোর্ট করার চেষ্টা করছি, আবার জাপানে যাওয়ার সময় পেপার ওয়ার্কের গোছানোর ব্যাপারে আছে। মানে আমাদের কোন সার্ভিসটা আপনার সবচেয়ে ভালো লাগছে? স্যার ভাষা শেখানোর যে সার্ভিসটা, এটাই ভালো লাগছে সবচেয়ে বেশি। আর সেকেন্ডলি হচ্ছে পেপার ওয়ার্ক। আচ্ছা আহাদ, এখন আমাদের তো ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অনেকেই আছে, মঞ্জুরুল সেন্সি আছে, এরাম সেন্সি ছিল, আবার ওবি সেন্সি আছে, ওখানে নয়ন সেন্সি আছে, আবার অনেক সময় অনেক বাইরে থেকে সেন্সিরা আসে। কারণ আপনার স্পেশালি কোনো সেন্সিদের উদ্দেশ্যে কাউকে আপনি কোনো ডেডিকেট করতে চান? স্পেশালি বলতে গেলে ইরাম সেন্সি পার্সোনালি অনেক সাপোর্ট করেছে আমাকে, আর মঞ্জুরুল সেন্সি স্কুলে যে ইন্টারভিউ ছিল ওইখানে অনেক সাপোর্ট করেছে। আচ্ছা, এখন আহাদ আপনি জাপানে গিয়ে নিশ্চয়ই অটোমোবাইল নিয়ে পড়বেন, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে। আচ্ছা আহাদ, মনে করেন যারা এখনো তাদের ক্যারিয়ার নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই, আবার অনেকে এইচএসসি পরীক্ষা দিবে, আবার এইচএসসি পাস করছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন? তাদের উদ্দেশ্যে বলতে স্যার, আমি যেরকম 2 বছর গ্যাপ ছিল, এদের উদ্দেশ্যে একটাই যে এরা যাতে গ্যাপ না করে আগে থেকে ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা রাস্তা ধরে আগায়, তাহলে ভালো হবে। আর আমাদের সম্পর্কে যদি দর্শকদের আপনি এক কথায় কিছু বলতেন? এক কথায় বলতে গেলে স্যার, পেপার ওয়ার্ক একবারে সুপার। আচ্ছা, আর আমাদের কমিটমেন্ট যেটা ছিল, ওইখানে কি কোনো জায়গায় এমন কিছু আপনার মনে হয়েছে অনেস্টলি যে না, কমিটমেন্ট ঠিক রাখা হয়নি বা তারা বলে একটা কাজ ছিল আর একটা, এমন কিছু? কখনোই না। অনেক ধন্যবাদ আহাদ, আমরা আশা করি ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আমাদের আহাদের কথা, জানতে পারলেন তার অভিজ্ঞতার কথা, পাশাপাশি আপনি শুনলেন যে আমাদের যারা সব স্টুডেন্ট এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি, তারা কিভাবে তাদের ক্যারিয়ারের দিকে সামনে আগাবে। আপনারা যদি জাপান নিয়ে চিন্তা ভাবনা করেন বা জাপান নিয়ে ভেবে দেখেন, তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন। এবং সকল শিক্ষার্থীর সুবিধার্থে আমাদের 2টা ক্যাম্পাস রয়েছে, একটা ফার্ম গেটে, একটা যাত্রাবাড়িতে, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। আপনি ওখানে গিয়ে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারেন। আশা করি আপনাদের সাথে দেখা হবে একজন সফল শিক্ষার্থী হিসাবে, ঠিক আমাদের আহাদের মতো এই মঞ্চের মধ্যে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।